প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা মাইনরের অভাগী স্বর্গ এই গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, অভাগীর চরিত্রটি বিচার করো অথবা অভাগীর দুঃখ বিড়ম্বিত জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: ছোট গল্পের স্বল্প পরিসরে অল্প কয়েকটি আঁচড়ে নিপুণ শিল্পী শরৎচন্দ্র অভাগীর জীবন সম্বন্ধে একটি পূর্ণাঙ্গবোধ পাঠক মনে সঞ্চার করে দিতে পেরেছেন। অভাগীর স্বর্গ গল্পের প্রধান নারী চরিত্র অভাগী। অভাগীর পরিচয় দিতে গিয়ে লেখক লিখেছেন, অভাগী দুলে বাগদি ঘরের মেয়ে। তার জন্মকালেই মা মারা যায়। পিতা রাগ করে নাম দিয়েছিলেন অভাগী। পিতার অবহেলা ও উপেক্ষার মধ্যে সে বড় হয়। তার বিয়ে হয় রসিকবাগের সঙ্গে এবং পুত্র হলো কাঙালিচরণ। কিন্তু রসিকবাগ অন্য স্ত্রী নিয়ে গ্রামান্তরে উঠে গেল। অভাগী তার দুর্ভাগ্য ও শিশুপুত্রকে নিয়ে গ্রামেই বাস করতে লাগল। তারপর ছেলে যখন 15ই পা দিয়েছে, তখন সে একদিন বামুনমার ধুমধাম অন্ত্যেষ্টিক্রিয়া দেখল। তা দেখেই তার অন্তরে জাগল স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা। কয়েকদিন জ্বর ভোগের পর অভাগী জীবনের 30টা বছর হতে না হতেই ধরাধাম ত্যাগ করে গেল। তার জীবন আরম্ভ হয়েছিল সামান্যভাবে, শেষও হলো সামান্যভাবে। তার জীবনে না আছে কোনো চমকপ্রদ ঘটনা, না আছে কোনো মরণজয়ী কল্পনার মহৎ ব্যর্থতা। অতি সাধারণ মানুষদের স্বগোত্র অভাগী। তার অতি সাধারণ জীবননাট্যের সমাপ্তি টেনে দিয়েছে অতি সাধারণভাবেই। দরদী লেখক শরৎচন্দ্র তার অন্তর্লোক সহানুভূতির আলো ফেলে তার অন্তর্জীবনের যে আলেখ্য এঁকেছেন, তাতে ঐশ্বর্যের অভাব নেই। তার অক্ষুণ্ণ সতীত্বের গৌরব অতুলনীয়। স্বামী পরিত্যক্তা হয়েও সে সতীত্বের মর্যাদা ধুলোয় মিশিয়ে স্বেচ্ছাচারিতার পথ বেছে নেয়নি। সে একান্তভাবে কাঙালিকে আশ্রয় করে ভবিষ্যতের পানে চেয়ে কাল কাটিয়েছে। সে কারো কাছে কিছু পায়নি, কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগও করেনি। সমাজ সংসার কর্তৃক একান্তভাবে উপেক্ষিত হয়েও বিদ্বেষের বিষে সে কখনো জর্জরিত হয়নি। এমনকি স্বামী কোনোদিন তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু তার বিরুদ্ধে কোনো ক্ষোভ, কোনো নালিশ সে মনে রাখেনি। মৃত্যুর সময়েও পুত্রকে পাঠিয়েছে অনুনয় করে তাকে নিয়ে আসার জন্য, যাতে সে তার পদধূলি নিতে পারে। লজ্জিত অনুতপ্ত স্বামীকে কাঁদিয়ে সে জীবন সায়ান্নে আপনার মূল্য স্বীকার করিয়ে নিয়েছে। তার এই সতীত্বের জেরেই সে বামুনমার মতো স্বর্গে যাবার কামনা করতে পেরেছিল। বস্তুতপক্ষে উচ্চবর্ণের মধ্যে ধনী গৃহস্থের বিচিত্রচ্ছটা যদি চোখ ঝলসে না দেয়, তাহলে সমাজের অন্তঃশ্রেণীর মধ্যে এই পবিত্রতা ও রমণীর সতীত্ব আমাদের নিঃসন্দেহে মুগ্ধ করবে। হিন্দু নারীর স্বাভাবিক সংস্কার তার ছিল না। বামুনমার অন্ত্যেষ্টিক্রিয়া সে দেখেছে তার উৎক্ষিপ্ত ও সংস্কার দিয়ে। তাই সে চিতার অজস্র নীল ধোঁয়ার মধ্যে স্বর্গের রথকে নেমে আসতে দেখেছে। আর তার লতাপাতা চিত্রবিচিত্র রূপও তার পরিমিত কল্পনাশক্তির পরিচায়ক। অভাগীর অন্তরের পরম ঐশ্বর্য তার মাতৃস্নেহ। জীবন বঞ্চিত অভাগীর বড় পরিচয় সে মা। কাঙালির মধ্যে সে আপনার জীবনের সার্থকতা খুঁজে পেয়েছে। তাই সমাজ যতই তাকে উপেক্ষা বা অবহেলা করুক না কেন, সে তার পুত্রকে নিয়ে নিভৃত স্বর্গ রচনা করেছে। কবি গল্পে যে মাতৃস্নেহের রূপ অঙ্কন করেছেন, তাতে বাইরের উপকরণের ঐশ্বর্য বিশেষ নাই। একটি দুলে রমণী তার পুত্রকে নিয়ে আদর করেছে, কিংবা ছেঁড়া কাঁথায় পুত্রকে অপরের কাছ থেকে শোনা গল্প বলছে, তার এর কোনো চাকচিক্য নেই। কিন্তু অন্তরের যে মাধুর্য ও স্নেহপ্রাবল্য বাৎসল্যরস গড়ে ওঠে অভাগী কাঙালির মধ্যে, সেই ঐশ্বর্যের কোনো দীনতা ছিল না। বস্তুতপক্ষে অভাগীর সামান্য জীবনে পতিব্রতা ও বাৎসল্য এই দুই তন্ত্রীতে বাঁধা। বিশেষ করে যে নিষ্ঠুর সমাজ ব্যবস্থার রূপ কবি পটভূমিকা রূপে এঁকেছেন, তার মধ্যে অভাগীর চরিত্র যেন শুভ্রতায়, মহিমায়, ক্ষমাস্নিগ্ধ কল্যাণীতে দীপ্ত ও উজ্জ্বল হয়ে উঠেছে।